গৌড়ীয় বৈষ্ণব জগতে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর আলোচনাটা আমার তো মনে হয় এটা আবশ্যিক। প্রত্যেক ভক্তেরই মাধবেন্দ্র পুরীর প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকা উচিত, তার সম্পর্কে জানা উচিত, তাকে নিয়ে রীতিমতো আলোচনা বৈষ্ণব জগতের মানুষের হওয়া দরকার। কিন্তু দেখা যায় সাধারণত মাধবেন্দ্র পুরী অনেকটাই আড়ালে রয়ে গিয়েছেন আমাদের, যাকে আমরা নামে চিনলেও ঠিকভাবে চিনি না, ঠিক বুঝি না তাকে। আজ থেকে কয়েক শতাব্দী পেছনে যদি আমরা চলে যাই বাংলার বৈষ্ণব জগতে, আমরা শ্রীপাদ মাধবেন্দ্র পুরীকে পাব, যিনি শ্রীমন মহাপ্রভুর লীলার অগ্রদূত। তার আবির্ভাবের সত্যিকারের ঘোষক মাধবেন্দ্র পুরীপাদ। আপনারা যারা শ্রীমন মহাপ্রভু সম্পর্কে অবগত আছেন, নিত্যানন্দ সম্পর্কে অবগত আছেন, গৌর ভাবনা সম্পর্কে যাদের ভেতরে কৌতূহল আছে, শ্রীমন মহাপ্রভুর অবদান সম্পর্কে যাদের ভেতরে একান্তভাবে আগ্রহ আছে জানার, তারা নিশ্চয়ই এটা চিন্তা করবেন যে এই বিরাট যে পুরুষটিকে আমরা পেয়েছিলাম একদিন বাংলার মাটিতে, সেই পুরুষটি অনুপ্রাণিত হয়েছিলেন কার দ্বারা, কে তাকে অনুপ্রাণিত করেছিল, কে তাকে বিশেষভাবে এই রাস্তায় এনেছিল। আমরা সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করি না। এইখানেই কিন্তু এসে যাবে মাধবেন্দ্র পুরীর নাম, শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর পরিচয়, মাধবেন্দ্র পুরীর জীবন কাহিনী বা তার সাধন জগৎ, তার সাধনার অসাধারণত্ব, এগুলো সব এসে যাবে। আজ থেকে কয়েক শতাব্দী পিছিয়ে চলে যেতে হবে অন্ধকার সেই যুগে, যখন বৈষ্ণব জগৎ বলতে আমরা তেমন কিছু জানতাম না, বুঝতাম না। বাংলার মাটি পেলব মাটি, মানুষের মনও পেলব। অতএব সেই পেলব মনে কখন কি রেখাপাত করে যায় কিছুই তো বোঝা যায় না। এর মধ্যে কাঠিন্য কম। কাঠিন্যটা অন্যান্য প্রদেশের মানুষের মধ্যে যতটা, বাঙালির মধ্যে সেই কাঠিন্যটা নেই। বাঙালির পেলব মনে পেলবতাটাই বেশি। সেই পেলব মনে যিনি সত্যিকারের প্রথম ভক্তিরসের আস্বাদন এনে দিয়েছিলেন, ভক্তির দাগ কেটে দিয়েছিলেন, ভক্তির ছোঁয়া দিয়ে এই জাতিটাকে অসাধারণ একটা জায়গায় তুলে ধরবার চেষ্টা করেছিলেন, তিনি হলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী বাঙালি ছিলেন বলেই দৃঢ় বিশ্বাস আমাদের সকলের, এবং তিনি বাঙালির কাছে আজও কিন্তু শুধু পরিচিত নন, তিনি অত্যন্ত পূজিত ব্যক্তি। বাঙালি মাধবেন্দ্র পুরীপাদের পরিচয় যদি ঠিক বুঝতে পারে, তখন তাকে প্রতি মুহূর্তে সে স্মরণে রাখবে। কারণ মাধবেন্দ্র পুরীপাদ না এলে মহাপ্রভুকে আমরা পেতাম না, নিত্যানন্দ প্রভুকেও পেতাম না। বাংলার বৈষ্ণব জগতের যে বিরাট অবদান, বিরাট যে দান, সেই দানটাও কিন্তু আমাদের কাছে সম্পূর্ণরূপে অবহেলিত হয়ে যেত, অবজ্ঞাত হয়ে যেত। সেই মাধবেন্দ্র পুরী কয়েক শতাব্দী আগে এই বাংলার মাটিতে আবির্ভূত হন, এবং তাকে নিয়ে বহু রকমের কিংবদন্তি আজও প্রচলিত আছে। এবং মাধবেন্দ্র পুরী সত্যিকারের বলতে কি, যে আমাদের সকলের কাছে তিনি কিন্তু নমস্য ব্যক্তি, প্রণম্য ব্যক্তি, স্মরণীয় ব্যক্তি। ভক্তি ভাবনা যাকে শ্রীমান মহাপ্রভু অসাধারণ করে আমাদের কাছে পরিবেশন করেছিলেন, তার নিজের ভজন জীবন দিয়ে, তার নীলাচলে বাসের অসাধারণত্বকে দিয়ে, সব কিছুকে দিয়ে যে ভক্তিরসের তিনি আস্বাদনটা আমাদের কাছে দিয়েছিলেন, সেই আস্বাদনটা কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ বহু যুগ আগে এসে বাঙালির কাছে ধরে দিয়েছিলেন, বাঙালির কাছে তুলে ধরেছিলেন। আকাশে মেঘ করলে মাধবেন্দ্র পুরীপাদ চোখের জল ফেলতেন, আকাশে মেঘ করলে মাধবেন্দ্র পুরীপাদ চোখের জল ফেলতেন। এটাই ছিল মাধবেন্দ্র পুরীপাদের চরিত্রের বৈশিষ্ট্য। মেঘের সঙ্গে চোখের জল ফেলার কি আছে? তিনি তো একজন সন্ন্যাসী পুরুষ ছিলেন, কিন্তু তিনি মেঘ করলে
আকাশে মেঘের সঞ্চার হলে তিনি চোখের জল ফেলতেন, তার বৃন্দাবন ভাবনা জেগে উঠত অন্তরে। এবং শুধু জেগে উঠত নয়, বৃন্দাবনের যে ভালোবাসা, বৃন্দাবনের যে প্রেম, রাধা গোবিন্দের যে অসাধারণ যে রূপ, সেই রূপের মহিমা, সেই রূপের আস্বাদন তার মধ্যে জেগে উঠত, তিনি চোখের জল ফেলতেন। এই ছিলেন মাধবেন্দ্র পুরীপাদ। এবং সেই মাধবেন্দ্র পুরীপাদের আস্বাদন মহাপ্রভু নিজে করতেন। নিজে মাধবেন্দ্র পুরীপাদকে অসাধারণ শ্রদ্ধা জানিয়েছিলেন এবং জগৎগুরু শ্রীধর স্বামীর আস্বাদন করতে করতে তিনি মাধবেন্দ্র পুরীপাদকেও স্মরণ করতেন যে মাধবেন্দ্র পুরীপাদ না হলে তো আমরা কিছুই তো পেতাম না, কোনো আস্বাদনই আমাদের মধ্যে ছিল না, থাকতো না। যে কৃষ্ণ প্রেমকে, যে কৃষ্ণ ভাবনাকে গৌড়ীয় বৈষ্ণব জগৎ এত গুরুত্ব দেয়, এত মূল্য দেয়, এত আস্বাদন দেয়, আস্বাদন পায়, সেই কৃষ্ণ, সেই আস্বাদনটাই কিন্তু মাধবেন্দ্র পুরীপাদের দান। তিনি প্রথম প্রেমিক রূপে, কৃষ্ণ প্রেমিক রূপে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন, আমাদের সামনে ধরা দিয়েছিলেন। তাই আমরা কৃষ্ণ প্রেমের আস্বাদন খুঁজতে গিয়েই মাধবেন্দ্র পুরীপাদকে স্মরণ করি, মাধবেন্দ্র পুরীপাদকে চিন্তা করি, মাধবেন্দ্র পুরীপাদের কথা বলা বলি করি। তাই আজও বৈষ্ণব জগতে মাধবেন্দ্র পুরীপাদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একজনা সাধক, যাকে স্মরণ করলে বা যার স্মরণ নিয়ে এগুলে তবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। মনে রাখবেন, গৌড়ীয় বৈষ্ণব জগতের সাধনাটা কিন্তু স্মরণময় সাধনা, স্মরণময় উপাসনা। এই স্মরণময় উপাসনার জগৎটা বড় সাংঘাতিক। আপনি উপাসনায় বসেছেন, আপনার কিচ্ছু নেই উপকরণ, শুধু স্মরণ। স্মরণের মধ্যেই সব, স্মরণের মধ্যেই সব। এই স্মরণময়ী যে উপাসনা, এই উপাসনাকে যদি সত্যিকারের সার্থক করে তুলতে হয়, তাহলে মাধবেন্দ্র পুরীপাদের কৃপা, মাধবেন্দ্র পুরীপাদের আশীর্বাদ, মাধবেন্দ্র পুরীপাদের একান্ত অনুগ্রহ আমাদের জীবনে কাম্য, আমাদের জীবনে প্রয়োজনীয়। তাই মাধবেন্দ্র পুরীপাদকে আমাদের স্মরণ করা প্রতি মুহূর্তে দরকার। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী বাঙালি ছিলেন বলেই অধিকাংশ গবেষক মনে করেন, অধিকাংশ গবেষকের এটাই ধারণা। আর বাঙালি রূপেই তিনি তার ভাবনার জগৎটাকে পেয়েছিলেন। কারণ বাঙালি যতটা এই জগৎকে আস্বাদন করতে পেরেছে, অবাঙালি কিন্তু চট করে সেটা আস্বাদন করতে পারেনি প্রথম দিকে। পরবর্তীকালে হয়তো অনেক অবাঙালি সাধক এই ভাবনার জগতে এসে ঢুকেছেন, ভাবনার জগতে ভিড় করেছেন, ভাবনার জগৎ থেকে ভাবনাকে আস্বাদন করেছেন, ভাবনাকে পেয়েছেন। কিন্তু বাঙালির একটা নিজস্ব এই জায়গায় একটা ক্ষমতা আছে সেই ভাবনার জগৎকে, কারণ বৃন্দাবন তো ভাবনার জগৎ। বৃন্দাবন তো গিয়ে বৃন্দাবনে থেকে গড়াগড়ি দিয়ে তো বৃন্দাবনের সাধনা নয়, বৃন্দাবনকে স্মরণের মধ্যে পাওয়া, বৃন্দাবনকে স্মরণের মধ্যে উপলব্ধি করা, বৃন্দাবনকে স্মরণের মধ্যে পেয়ে সার্থক রূপে নিজেকে মেলে ধরা, এটাই তো বৃন্দাবনের উপাসনা। এবং এটা মহাপ্রভু নিজেও দেখিয়েছেন। মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছেন ঠিকই, কিন্তু বৃন্দাবনে তো থাকেননি, তিনি তো নীলাচলে ছিলেন। এবং নিজেও চাইতেন যে বৃন্দাবনে যাইবে না রহিবে চিরকাল। এটা তার একটা ইঙ্গিতও ছিল তার সাধন জগতে, যে বৃন্দাবনে যাবে কিন্তু বৃন্দাবনে গিয়ে থাকবে না, ধামের কাছে অপরাধ হয়ে যাবে, স্মরণের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, স্মরণময় জীবনটা নষ্ট হয়ে যাবে, খবরদার থাকবে না। বৃন্দাবনে যাবে কিন্তু সেখানে থাকবে না, দূর থেকে বৃন্দাবনকে স্মরণ করবে, বৃন্দাবনের ভাবনায় ডুববে, বৃন্দাবনের ভাবনায় ডুব দিয়ে চলবে। এইটাই মহাপ্রভুরও একান্ত কাম্য ছিল জীবনে। তিনি এটাই ইঙ্গিত করেছেন ভক্তদের কাছে। এবং গৌড়ীয় বৈষ্ণব জগৎ আজও তাই বিশ্বাস করেন, আজও অনুভবে তারা নিয়ে চলেন যে বৃন্দাবন আমাদের স্মরণের ধাম, বৃন্দাবন আমাদের চিন্তনের ধাম, বৃন্দাবন আমাদের মননের ধাম, বৃন্দাবন আমাদের সর্বদার জন্য উপলব্ধির ধাম। তাই বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, এই বৃন্দাবনই আমাদের কিন্তু সব কিছুর প্রাপ্তি, সব কিছুর মানে যাকে বলা যায় আস্বাদন, সব কিছুর অনুভব। তাই বৃন্দাবনের অনুভব নিয়েই মানুষ টিকে থাকতে চায় জীবনে। বৃন্দাবনের রম্যস্থান, দিব্যচিন্তা মণিধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে বেষ্টিত, অষ্টদলের প্রধানা নায়িকা,
তার মধ্যে সিংহাসনে বসিয়াছেন দুইজনে, শ্যামসনে সুন্দরী রাধিকা। অরূপ লাবণ্য রাশি অমিয় পরিছে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে। নরোত্তম দাসে কয় নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। ঠাকুর নরোত্তম তার পদে লিখছেন, নরোত্তম দাসে কয় নিত্যলীলা সুখময়। এই রাধা গোবিন্দের লীলা বৃন্দাবনে নিত্য, তারা নিত্যই সেখানে লীলা করেন এবং সেই লীলা সুখময়। আমার যেন মনে সেই লীলা সবসময় স্ফূর্তি লাভ করে, অনুভবে আসে, উপলব্ধিতে আসে। এটাই বৈষ্ণব জগতের সত্যিকারের প্রার্থনা, এটাই সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করাটাই বৈষ্ণব জগতের লক্ষ্য। আজও গৌড়ীয় বৈষ্ণব জগতের বিরাট বিরাট সাধকগণ এই প্রার্থনা নিয়েই জীবনে থাকতে চান, যেন আমি যেন নিত্যলীলায় প্রবেশ করতে পারি, আমি যেন নিত্যলীলার আস্বাদন পেতে পারি, আমি যেন নিত্যলীলার স্বাদ নিয়ে জগৎ থেকে বিদায় দিতে পারি। এইভাবেই কিন্তু গৌড়ীয় বৈষ্ণব জগতের ভাবনাটা প্রতি মুহূর্তে মানে আসা যাওয়া করে তার ভেতরে, তার অন্তরে। তা গৌড়ীয় বৈষ্ণব জগতে যারা আছেন দূরে কাছে নিকটে, তাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র নিবেদন যে নিত্যলীলা সুখময় যে বৃন্দাবন লীলা, যে বৃন্দাবন লীলা মহাপ্রভু আমাদের কাছে আদর্শরূপে এনে দিয়েছিলেন, সেই লীলার প্রতি আমাদের আকর্ষণ জাগ্রত হোক, আমাদের ব্যাকুলতা আসুক, যাতে আমরা জীবনের সমস্ত কিছু ফেলে অন্তত সুখময়ী যে লীলা, সেই লীলার দিকে একটু দৃষ্টি দিতে পারি, অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি এবং একান্তভাবে নিজেকে সেই লীলায় নিজেকে মানে সমর্পণ করতে পারি, লীলার জগতের কাছে নিজেকে সমর্পণ করতে পারি, লীলাময়ের চরণে নিজেকে সমর্পণ করতে পারি। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের মধ্যে জাগুক, এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনাটা আমি এখানেই রাখলাম।